একটাও মেশিনে পড়েনি, সব হাতে বোনা। মাফ করবেন, আমার তো আর জৌরির মতো চোখ নয় যে দেখলেই বুঝে যাব। আপনি আপনার মতো করে আমাকে বেছে দিন না, তাহলেই হবে। না তবু মানুষ হয়ে যদি মানুষকে ভরসা না করতে পারলাম, তাহলে বেঁচে থেকে লাভ কি বলুন তো? এটা কিন্তু আপনি খুব খাঁটি কথা বলেছেন শ্যামবাবু। কি গো? হ্যাঁ, তোমরা কথা বলো, আমি চা করে আনছি। আমার পিহু রানী কোথায়? কোনো আওয়াজ পাচ্ছি না তো। বাড়িতে নেই নাকি? তোমার সাথে আমার আবার এইভাবে দেখা হয়ে যাবে বিশ্বাস করো ভাবতে পারিনি রুশাদি। সত্যি পিহু, সকালের ঘটনার পর তো আমিও ভাবতে পারিনি। তবে একটা কথা ঠিক, তুমি অনুষ্কাকে ওভাবে বকাবকি করছিলে ঠিকই, কিন্তু ও যদি তোমায় আগে বলে দিত যে তুমি ঋষি সেনের বাড়ির খাবার অর্ডার করেছে আর সেখানে যাচ্ছ, তাহলে কি তুমি আসতে? আসলে আমার ভাইটা না সারাদিন এত খাটাখাটি করে খুব খিটখিটে হয়ে গেছে। এমনিতে কিন্তু ও খুব ভালো ছেলে। আমার ভাইয়ের মনটা ঠিক নারকেলের মতো, বাইরেটা যতটাই শক্ত, ভেতরটা কিন্তু ততটাই নরম। তাহলে তো ভেঙে দেখতে হয়। তুমি আর তোমার ভাইয়ের প্রশংসা করো না রুশাদি। ছোটবেলা থেকে যদি মা বাবা দুবেলা ধোলাই দিতেন, তাহলে আজকে এই অবস্থা হতো না ওনার। আসলে তোমার মতোই পিহু আমাদেরও ছোটবেলায় বাবা মার আদর বা মার কোনোটাই সৌভাগ্য হয়নি। মানে মানে আমাদের বাবা মা ছোটবেলায় আমাদের ছেড়ে চলে গেছিলেন। কিছু কিছু অতীত এত কষ্টের হয় যে সেগুলো ঘুরে বার করতে গেলে কষ্ট আরো বাড়ে। তবু তবু তোর তোর যদি মনে হয়, তোর যদি ইচ্ছে করে, তোর নিজের মনের শান্তির জন্য তুই খোঁজ করে দেখ না, সে কে, কোথায় থাকে, কি তার পরিচয়, তার অতীত কি। আচ্ছা, যদি তুমি কিছু মনে না করো, একটা কথা জিজ্ঞাসা করবো রুশাদি? মনে করবো কেন পিহু, কি কথা বলো? কাকু কাকিমা মানে তোমার বাবা মা কি করে মারা গেছিলেন? আমি আসলে সেভাবে জানি না, কিন্তু আমি তো তখন ছোট ছিলাম অনেক। ঠাম্মির কাছে শুনেছি যে মা বাবা একসাথেই অ্যাক্সিডেন্টে মারা গেছেন। রুশাদির বাবা মাও অ্যাক্সিডেন্টে মারা গেছে? অতীতের একটা ঘটনা তো মিলে গেল, কিন্তু বাকিটা? আচ্ছা রুশাদি, তোমার পান্তুয়া খেতে ভালো লাগে? পান্তুয়া? হ্যাঁ, পান্তুয়া ভালো লাগে, কিন্তু অতটা না। তবে আমার আম সন্দেশ খেতে দারুণ লাগে। আয় তো, তোকে একটা দারুণ জিনিস শেখাই। কি দিদি? আম পাতা জোড়া জোড়া, মারবো চাবো চলবে ঘোড়া, ওরে বেবি সরে দাঁড়া, আসছে আমার পাগলা ঘোড়া, পাগলা ঘোড়া খেপেছে, বন্দুক ছুঁড়ে মেরেছে, অল রাইট ভেরি গুড, মেম খায় চা বিস্কিট। আচ্ছা রুশাদি, তোমার আম পাতা জোড়া জোড়া ছড়াটা মনে আছে? আম পাতা জোড়া জোড়া? কই না তো। জানো রুশাদি, জানো, ছোটবেলায় বলতে মনে নেই তোমার? আমি তো ছোটবেলা থেকেই অসুস্থ ছিলাম, তাই আম পাতা জোড়া জোড়া ছড়া কই মনে পড়ছে না তো। মনে করতে পারছো না? আচ্ছা দাঁড়াও। আম পাতা জোড়া জোড়া, মারবো চাবুক ছুটবে ঘোড়া,
ওরে বিবি সরে দাঁড়া, আসছে আমার পাগলা ঘোড়া। কি মনে পড়ছে? না, মনে পড়ছে না? আচ্ছা রুশাদি, ছোটবেলার তোমার কি কি কথা মনে আছে? মানে তোমরা কোথায় থাকতে, কে কে ছিল তোমার সাথে, আর তোমার পাটা কি ছোটবেলা থেকে? এসব জেনে আপনি কি করবেন? পাহাড় ছাড়া কিন্তু এরকম চায়ের স্বাদ পাওয়াই যায় না। তোমার হাতটা ব্যাপার। আচ্ছা, এই থাকলো আপনার শাল, বেশ সাবধানে নিয়ে যাবেন। ভালো। তাহলে কত হলো বলুন? দেখুন, যখন রাজবাড়ির কাছে দোকান ছিল তখন এগুলো 3000 করে দাম ছিল। এখন সে দোকানও নেই, ইলেকট্রিকেরও খরচা নেই, মেনটেনেন্স নেই, লোক রাখতে হচ্ছে না। 2.5 করে দিন। আমার মতে আপনার 3500 টাকা করে নেওয়া উচিত। সত্যি, আমার যদি সত্যি ক্ষমতা থাকতো না, আপনার মতো সৎ ব্যবসায়ী থেকে আমি সব জিনিস কিনে নিতাম। কিন্তু কোনো কিন্তু না। আপনি প্লিজ এই টাকাটা রাখুন। আপনাদের সাথে আলাপ হয়ে সত্যিই খুব ভালো লাগে। আপনারা কি এখানে দুজনেই থাকেন? আর কেউ থাকে না? না না, আমাদের সঙ্গে আমাদের 2 মেয়ে থাকে, আর আমার বিধবা দিদি আছে। আমরা সবাই একসঙ্গেই থাকি। আসলে আমাদের একটা হোম ডেলিভারির বিজনেসও আছে। আমার মেয়েরা গেছে খাবার দিতে। আচ্ছা। এত আশা নিয়ে বাড়ি অবধি চলে এলাম, আর পিহুর সাথে দেখা হলো না। হ্যাঁ, তাহলে তো দেখছি আপাতত বৃষ্টির বাড়িতেই ঘাঁটি গেড়ে বসতে হবে আমাকে। তোমাকে হাতের মুঠোয় না পাওয়া অবধি এই বৃষ্টি বাড়িতেই ধর্ণা দেবো আমি। আপনি কি কিছু ভাবছেন? না না না, একদমই না। এই আজ তাহলে আসি, আবার দেখা হবে। নমস্কার। নমস্কার। কেন বিরক্ত করছেন আপনি আমার দিদিকে? ভাই, ও আমাকে মোটেই বিরক্ত করছে না। আপনার মতো মানুষকে খুব ভালো করে চেনা আছে আমার। এই যে মিস্টার, আপনি কিছুতেই আমার সাথে আপনি এখানে রান্না করতে এসেছেন, খাবার দেবেন, টাকা নেবেন, আর এখান থেকে চলে যাবেন। ভাই তুই আবার? দাঁড়াও দিদি, আমাকে কথা বলতে দাও। আপনি আমার দিদিকে ভালো মানুষ পেয়ে কথার জালে ভুলিয়ে আমাদের সাথে আত্মীয়তা করার চেষ্টা করবেন না মিস পিহু। মিত্র। হোয়াট এভার, যেটা বললাম সেটা যেন মাথায় থাকে। ছোটদি আর মেজদি ভাই ফোনে লুকিয়ে লুকিয়ে কি দেখছিল দেখো না। কি দেখবো আমি? এই ছবিটা কোথা থেকে পেলি? আমি এক্ষুনি তোমার জন্য নিয়ে আসি। পিহু স্পেশাল নাম্বার 1 মাল। দিদিকে আমি কিছুতেই বোঝাতে পারছি না যে ওই মেয়েটা শুধু আমাদের ক্ষতি চায়। পিহু